নমস্কার বন্ধুরা, ডোনার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। কথায় আছে মাছে ভাতে বাঙালি। বাঙালির প্রিয় সেই মাছ দিয়ে তৈরি মাছের চপ সব কিছু ফেলে খেতে হয়। যে কোনো মাছ দিয়েই আমি মাছের চপ বানিয়ে থাকি। আজ আমি নিয়েছিলাম 4 পিস মাছ। তার মধ্যে 1 চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ হয়ে গেলে মাছগুলোকে তুলে নিলাম। এরপরে শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, ছোট এলাচ, দারচিনি, গোলমরিচ ডাই রোস্ট করে হাফ ডাস্ট করে রাখলাম। 10-12টা রসুন, 8টা কাঁচা লঙ্কা, 4-5 টুকরো আদা থেতো করে রাখলাম। থেতোটা ঠিক এই রকম হবে। সিদ্ধ করা মাছটাকেও কাঁটা ছাড়িয়ে রাখলাম। একটা ফ্রাইং প্যানে 2 চামচ তেল গরম করে 1 চামচ জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা ভাজা হয়ে গেলে তার মধ্যে কুচানো পেঁয়াজ, থেতো করা আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দেব হাফ কাপ টমেটো কুচি, সামান্য হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো এবং ছাড়িয়ে রাখা মাছগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিলাম। এর মধ্যে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো এবং 1 চামচ চাট মশলা দিয়ে সিদ্ধ করা চটকানো একটা সিদ্ধ আলু দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। সবশেষে দিলাম স্বাদ মতো চিনি, 2 চামচ ডাই রোস্ট করা স্পেশাল মশলা এবং বেশ কিছুটা ধনেপাতা। এরপর মিশ্রণটা একটা প্লেটে ঢেলে ঠান্ডা করতে দিলাম। সেই মিশ্রণ থেকেই কিছুটা নিয়ে হাতের সাহায্যে এইভাবে চপের শেপে একটা একটা করে গড়ে নিলাম। এইভাবে প্রত্যেকটাই বানিয়ে নিলাম। একটা বোলে 2টো ডিম ফাটিয়ে তার মধ্যে স্বাদমতো লবণ, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফিটিয়ে রাখলাম। কিছুটা বিস্কুটের গুঁড়ো নিয়েও তার মধ্যে লবণ এবং মরিচ গুঁড়ো দিয়ে মিশিয়ে রাখলাম। এরপর একটা করে মাছের চপ নিয়ে ডিমের গোলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিলাম। এইভাবে দুবার করে কোট করে নিলাম। একইভাবে সব চপগুলোকে গড়ে নিলাম। এরপরে কড়াইয়ে তেল গরম করে মিডিয়াম হিটে মাছের চপগুলোকে একে একে ছেড়ে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিলাম। তৈরি হয়ে গেল লোভনীয় স্বাদের মাছের চপ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আপনি যদি আমার প্রোফাইলে নতুন হয়ে থাকেন তবে আমার প্রোফাইলটিকে ফলো করে নেবেন। অসংখ্য ধন্যবাদ।